হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে থাকি। সেই অ্যাপসগুলো হয়তো বা প্রয়োজনে বা অপ্রয়োজনে যে কোনো সময় আমরা সেগুলো মোবাইল থেকে ডিলিট করে দিই। তো এই ডিলিট করা যে অ্যাপসগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আর খুঁজে পাই না। তো আমরা আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব, এই অ্যাপসের মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে অ্যাপসগুলো আমরা ডিলিট করে দিই বা হারিয়ে ফেলি, সেই অ্যাপসগুলোকে আমরা চাইলেই মোবাইলে আমরা ইনস্টল করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে আমরা সেগুলো ডিলিট করে দিলেও আমরা একটা ব্যাকআপ অপশন থেকে সেগুলো এনে আবার রিইনস্টল করে ব্যবহার করতে পারি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি আজকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিক দিয়ে রাখুন। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে অ্যাপ ব্যাকআপ এটি লিখব। লেখার পরে প্রথমে যেই অ্যাপসটি আসবে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আমরা সেটাতে প্রেস করব। এটাতে প্রেস করার পরে আমরা অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখন এখানে ওপেন দিচ্ছি। ওপেনে যাওয়ার পরে আমি ফার্স্টে চলে যাব থ্রি ডট যে অপশনটি আছে এখানে চলে আসব। এখানে আসার পরে আমি যে অ্যাপসগুলোকে ব্যবহার করব সেগুলো ব্যাকআপ হিসেবে রাখার জন্য আমি সেটা কোথায় ইনস্টল করে রাখবো বা সেটা কোথায় স্টোর করে রাখবো, তো সেই জন্য আমাকে কারেন্ট স্টোরেজ নামের যে অপশনটি আছে এই যে এই আইকনটিতে, এখানে আমি চলে যাব। এখানে যাওয়ার পরে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এসডি কার্ড আর আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, দুইটা অপশন আছে। সো আপনি চাইলে এসডি কার্ডের মধ্যে সেটা সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা আপনি ইন্টারনাল স্টোরেজেও আপনি অ্যাপসগুলোকে সংরক্ষণ করতে পারেন। সো আমার মোবাইলে যেহেতু এসডি কার্ডের নেই, সো আমি এই মুহূর্তে ইন্টারনাল স্টোরেজের মধ্যেই সেটা সেভ করে রাখবো ব্যাকআপ হিসেবে। সো আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমি এখানে অনেকগুলো অ্যাপস আছে। সো আমি এখান থেকে ক্রোম যে ব্রাউজারটা আছে, অথবা জিমেইল অথবা ফটোজ, যে কোনো অ্যাপস বা ওয়াইটি স্টুডিও যেগুলো আছে, আমি এখান থেকে সেটার উপর ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পরে দেখুন ব্যাকআপ নামের একটা অপশন চলে এসেছে, ব্যাকআপ। সো আমি এটাকে ব্যাকআপ যদি করতে চাই, আমি এখানে ব্যাকআপ অপশনে প্রেস করব। আমি এখন ব্যাকে চলে যাব। সেটা কোথায় ইনস্টল হয়েছে আমি এটা দেখব এখন। সো এই জন্য আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামের এই ফোল্ডারে যাব। এখানে আসার পরে দেখুন আর্কাইভ নামের একটা অপশন আছে, আর্কাইভে ঢুকবো। এখানে দেখুন ওয়াইটি স্টুডিও আমার যে অ্যাপসটি আছে এটা এখানে ব্যাকআপ হিসেবে চলে এসেছে, ঠিক আছে। সো আমি চাইলে এখান থেকে এটি আবার রিইনস্টল করে নিতে পারবো, বা আমি সেটা এখান থেকে আমি আমার এসডি কার্ড থেকে ইন্টারনাল স্টোরেজ থেকে আমি এসডি কার্ডও সেটা ট্রান্সফার করে দিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা আমাদের মোবাইলের মধ্যে অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলোকেও চাইলে আমরা ব্যাকআপ হিসেবে স্টোর করে রাখতে পারি। সো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাপসের ডান পাশে যে ঘরগুলো আছে সেগুলোকে টিকমার্ক দিয়ে নিতে পারি। সবগুলোকে আমরা টিকমার্ক দিয়ে নিলাম, আমার যেটা যেটা দরকার সেগুলোকে আমি টিকমার্ক দিয়ে নিলাম। এখন চাইলে আমি সবগুলোকে এখানে ব্যাকআপ হিসেবে আবার সেট করে নিতে পারি। সো আমি একইভাবে ব্যাকআপ অপশনে প্রেস করলাম, সবগুলো এখান থেকে ব্যাকআপ হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে আমাদের গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে আমরা এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অ্যাপের মাধ্যমে সেগুলো ব্যাকআপে রেখে দিতে পারি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।